আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তারা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন। কবে ফলাফল প্রকাশিত হবে? ফলাফল আজ প্রকাশিত হচ্ছে, কাল হবে, আগামীকাল হবে, এরকম করতে করতে কিন্তু অনেক দিন কেটে গেল। হয়তোবা আর বেশি দেরি নেই আপনার রেজাল্ট প্রকাশিত হওয়ার। খুব সম্ভবত খুব দ্রুত সময় এবার আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি কিন্তু পেতে যাচ্ছেন। আসুন দেখে নিই রেজাল্টের দিন আপনার মনের অবস্থা কেমনটি হতে পারে। ফলাফল প্রকাশের দিন সকলের মনে এক প্রকার টানটান উত্তেজনা বিরাজ করবে। এই বুঝি রেজাল্ট হলো, এই বুঝি রেজাল্ট হলো। দেখবেন সেদিনও ফেসবুক পেজ কিংবা গ্রুপগুলোতে নানামুখী কথাবার্তা, নানান ধরনের পোস্ট। রেজাল্ট প্রকাশিত হয়েছে, কেউ বলবে আজ রেজাল্ট হবে না, আগামীকাল হবে, কিংবা আগামী সপ্তাহে হবে। আবার অনেকেই বলবে না, আজকেই রেজাল্ট হবে, বিকেলে কিংবা সন্ধ্যার পরপরই রেজাল্ট প্রকাশিত হবে। হয়তোবা ছোট ভাই, নয়তোবা বড় বোন, কিংবা বাবা মা অথবা বন্ধু বান্ধব বারবার খোঁজ নেবে রেজাল্টের কি খবর, রেজাল্ট হলো, তোমার কি অবস্থা, সিলেক্ট হয়েছো, এমনও নানামুখী প্রশ্নের উপর কিন্তু আপনি সম্মুখীন হবেন সেদিন। কেননা আজকে রেজাল্টের দিন। সকাল থেকেই সকলে শুধু সৃষ্টিকর্তাকে ডাকবে, সময় যেন যেতেই চাইবে না। এভাবেই সকাল গড়িয়ে দুপুর, আবার দুপুরে গড়িয়ে বিকেল হবে। সেদিন জিপি, রবি, বাঙালিং সিম কোম্পানিগুলোর উপর বড্ড বেশি রাগ হবে। তারা অযথাই এসএমএস পাঠাবে, আর আপনি ভাববেন আপনার ফলাফলের বা কাঙ্ক্ষিত এসএমএসটি আসলো বুঝি। এসএমএস সিন করে দেখবেন হয়তোবা মিনিট কিংবা ডাটা প্যাকেজের অফার দিয়েছে। এটি দেখে আপনি একগাদা গালি দিয়ে বসবেন নিজের অজান্তেই এই সিম কোম্পানিগুলোকে। এরকম করতে করতেই হঠাৎ করেই দেখবেন টুংটাং আওয়াজে আপনার ফোনে ছোট্ট একটি এসএমএস চলে আসবে, আর সেই এসএমএসে আপনার মন খুশিতে নেচে উঠবে। অনেকে হয়তো অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের ব্যাজ, রোল নাম্বার, ইউজার আইডি দিয়ে সাবমিট করবে, করেই দেখবে অভিনন্দন কিংবা দুঃখিত। রেজাল্ট প্রকাশের পর কারো মনে থাকবে সফলতা পাওয়ার আনন্দ, আবার কারো মনে থাকবে না পাওয়ার বেদনা। না পাওয়ার বেদনা যে কতটা কঠিন, কতটা মর্মান্তিক, কতটা বিশাল কষ্টের, এটি শুধু সেই বুঝবে যার হাজারো দিনের লালিত স্বপ্নটি ভেঙে যাবে। এই বিষয়টি বুঝার ক্ষমতা কিংবা শক্তি আর অন্য কারো হবে না। সৃষ্টিকর্তা সকলের লালিত স্বপ্ন পূরণ করুক, আমিন। সকলের জন্য শুভকামনা এবং দোয়া। মহান সৃষ্টিকর্তা যেন আপনার লালিত স্বপ্নটি পূরণ করে, এই কামনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।